হ্যালো এভরিওয়ান, তোমরা নিশ্চয়ই আমার থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আমি শপিং ব্লগ নিয়ে এসে হাজির হয়েছি। তো চলো স্টার্ট করা যাক। তো রাত্রিবেলা এগুলো করে রেখেছি, আমরা যাবো শপিং করতে। তাই ভাগ্নি তালের বড়া খুব ভালো খায়, তাই ওর জন্য বাবান গাড়িতে উঠলে একটু নাকটা ঢাকে, কারণ ওর গাড়ির গন্ধটা সহ্য হয় না, বমি হয়, এই জন্য নাকটা ঢেকে রাখে। তো তুই নাক ঢেকেছিস কেন? আমার কাণ্ড বমি পায় তাই নাক ঢেকেছি। সেই রাস্তাতেই গেছে, সেই রাস্তাতেই আর আমরা একটু দাঁড়িয়েছিলাম ফল নেওয়ার জন্য। এখানে তাজা তাজা ফলগুলো দেখে আমার খুব নিতে ইচ্ছা করলো, খুব সুন্দর মিষ্টিও ফলগুলো। অ্যান্ড ফাইনালি আমরা চলে এসেছিলাম ব্যারাকপুরে। তো এখান থেকে আমরা শপিং প্রত্যেকবারই করি। তো আমাদের বনগাঁয় না ট্রেন্ডসে বা আর জুডিও, বনগাঁতে জুডিওটাও নেই যে আমরা ওখানে শপিং করব। আর লাস্ট হাবড়াতে হয়েছে, এবার একবার হাবড়াতে যাব। আর হাবড়াতে আমার মাসির বাড়ি আছে, মামার বাড়ি আছে, ওখানেও যাওয়া যায়। আর এখানে আমরা চলে এসেছি ব্যারাকপুরে জুডিওতে। কালেকশানগুলো এবারে আমাদের গাড়িতে ছিল না, এমনি মোটামুটি নর্মাল ছিল, মানে যারা একটু ওয়েস্টার্ন পড়ো তোমরা তাদের জন্য পারফেক্ট। আমাদের এথনিক তো তেমন ভালো দেখলাম না। তো চলো দেখা যাক কেমন কেমন কালেকশন উঠেছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। নাম্বার কত বললো? আমি নাম্বার জানি না, আমি লিপস্টিকের নাম্বার জানি না। আর এই জুতোগুলো আমি দেখছিলাম, আমার বেশ পছন্দ হয়েছে, কিন্তু আমি হেঁটে দেখলাম একদম আনকমফোর্টেবল ফিল হচ্ছে, ওই জন্য আমি এটা নিলাম না। একটু যদি কমফোর্টেবল ফিল হতো তাও আমি নিতাম। পুজোর সময় এটা পরে হাঁটাই যাবে না, আর পুজোর সময় কেন, এমনি তো আমি একটু হেল্প করতে পারি না। যাই হোক, এই ফ্ল্যাটগুলো দেখছিলাম, বেশ ভালো লাগছিল। হয়ে গেছিল, দেখো বড়দের জুতো সেটাইনি। অ্যান্ড আমরা একটু স্ন্যাক্স কিছু টাইপের খেয়ে নিয়েছিলাম, তারপরে আবার গেছিলাম বাজার কলকাতায়। তো এখানেও মোটামুটি আমার কোয়ালিটিগুলো মোটামুটি লেগেছে। তো দেখতেই পাচ্ছ এখানে পাপানকে ট্রাই করাচ্ছে ওর দিদি। আর এই জামাটা একটু টাইট হয়ে গেছে। দাঁড়া, যাচ্ছি 2000 years later. হ্যালো গাইস, তো আজকে আমি আমার মামিকে মেকআপ করব। আমার কাছে অনেক মেকআপ আছে, জাস্ট বিউটি পার্লার। তো মামি স্নান টান করে রেডি হয়ে এসেছে। চলো তাহলে পরে মেকআপ করবো, খেয়ে দিই। তুমি বড় মিথ্যাবাদী। Thousand years later. তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। দুপুরবেলা ছিল আজকে দাদা বৌদির স্পেশাল বিরিয়ানি, যেটা খেতে অনেক ভালো ছিল। আজকে সারাদিন দাদা বৌদিও ট্রাই করেছি, এটা দুপুরে ট্রাই করেছি, আর রাত্রে ট্রাই করেছি ডিবা পিঠটা। আমরা ভেবেছিলাম একদিন ট্রাই করব দুটো একসাথে, কোনটা ভালো খেতে হয় সেটা বলবো। আমার দুটোই বেস্ট লেগেছে, শুধু এদিক ওদিক ডিবা পিঠা একটু টেস্ট বেশি লেগেছে। যাই হোক, আর এখানে ডিবা পিঠাটা খেয়েছি, আর সকালবেলা উঠে একটু ম্যাগি করেছিল, আর ম্যাগিটা খেতে অসাধারণ হয়েছিল। তারপরে আমরা খেয়ে দিয়ে আবার শপিং করতে বেরিয়েছিলাম, এখানে ট্রেন্ডসে গেছিলাম পরের দিন। আমার যে সব ড্রেস ভালো লাগবে, এটা ও সেই সব ড্রেস অবশ্যই ভালো লাগবে। আর আমাকে বারবার বলছে এটা নাও ওটা নাও, আর আমার তো তেমন একটা ভালোই লাগছিল না, কিছু কিছু ভালো লেগেছে সেগুলোই নিয়েছি। প্রত্যেকটা ড্রেস আমাকে ট্রাই করতে বলছিল, ওর খুব মজা, মানে এইটা নাও ওটা নাও, ওই মানে মাতিয়ে রাখে। অ্যান্ড আমরা বাড়ি চলে আসলাম। তো এখানে শাপলা করেছিল চিংড়ি মাছের, যেটা খেতে হেভি হয়েছিল, আর অনেক রকম ছিল পদ। তো আমরা তারপরে বাড়ি চলে আসলাম। শপিংয়ের ভিডিওটা এই পর্যন্ত। তারপরে আবার বনগাঁ গিয়েও টুকটাক শপিং করা হয়েছে, সেই ভিডিওটা আমরা শর্ট ভিডিওটা ছাড়বো।
তো স্ট্যাটিউ দেখতে থাকো আমার ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমাদের কেমন ব্লগ লাগবে, কেমন ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি সেরকম ব্লগ আর ভিডিও আনার চেষ্টা করব। তো যাওয়ার সময় একটু রাস্তায় দাঁড়ালাম চা খাওয়ার জন্য, আর পাপানের শরীরটা খারাপ লাগছিলো, ওকে ডাবের পানি কিনে দিয়েছিলাম, এটা ডাবের মতনই খেতে, আর আমরা একটু দুধ চা খেয়ে নিয়েছিলাম। তো ডাবের পানিটা খুব ভালো লেগেছে, আমি নতুন ট্রাই করলাম। তো বাই বাই, সবাই ভালো থেকো।